আইসিসি পরিচালিত টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ শুরু হচ্ছে শনিবার থেকে। সেরা 8টি দল পৌঁছে গেছে ইতিমধ্যেই শেষ 8-এ। তৈরি হয়েছে পূর্ণাঙ্গ তালিকা, কিন্তু তালিকা প্রকাশের পর দুটো গ্রুপকে নিয়ে শুরু হলো বৈষম্য। কারণ যে গ্রুপ বিন্যাস করা হয়েছে তাতে একটি পরিষ্কার, সেমিফাইনালের আগেই ছিটকে যেতে হবে বড় মাপের দুটো দেশকে, যার কারণে দুটো সহজ দল ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল। তাই প্রত্যেকে বলছেন পাকিস্তানকে বাড়তি সুবিধা দেবার জন্যই এরকম সিদ্ধান্ত আইসিসির, যদিও গ্রুপ বিন্যাস হয়েছে লটারির মাধ্যমে। তাই এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কে চ্যাম্পিয়ন হয় এবারের এই আসরে। বাংলাদেশের নতুন ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশের প্রাক্তন ফুটবলার আমিনুল হক। দায়িত্ব নেবার পর নতুন সরকারের সাথে ভাবনা চিন্তা কি হবে সে বিষয়ে মুখ খুললেন নতুন ক্রীড়া মন্ত্রী। পরিষ্কার জানিয়ে দিলেন, পার্শ্ববর্তী দেশের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নয়, থাকতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়ে খুব ভুল করেছে বলেও জানিয়েছেন তিনি। তাই ভারতের সাথে আবারও সুসম্পর্ক গড়ার জন্য আহ্বান জানিয়েছেন আমিনুল হক। পাশাপাশি দেশের দুই প্রাক্তন ক্রিকেটার সাকিব আল হাসান এবং মুশাফির মুস্তাফিজকেও দেশে ফেরানোর পরিকল্পনা রয়েছে তার। দু 2026 সালের মহিলা এশিয়া কাপের রাইজিং স্টার হিসেবে রয়েছে ভারতীয় মহিলা দল। লাগাতার জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে ভারতীয় দল ব্যাট ও বলে দাপট দেখিয়েছে, যার কারণে 5 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। এর ফলে এবারের এই আসরের ফাইনালে মুখোমুখি হবে এশিয়ার পার্শ্ববর্তী দুটো দেশ ভারত এবং বাংলাদেশ। আগামী 22 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে স্টেট গেমস। মোট 18টি ইভেন্ট অনুষ্ঠিত হবে আসরে, যার মধ্যে রাজধানীতে হবে 15টি ইভেন্টের ম্যাচগুলো। ইতিমধ্যে বিভিন্ন ইভেন্টের দল গঠন প্রক্রিয়া শেষ হয়েছে। শুক্রবার অরুন্ধতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলার ভলিবল দল গঠন প্রক্রিয়া। পুরুষ এবং মহিলা বিভাগের আসরের জন্য মোট 20 জন খেলোয়াড়কে বাছাই করলেন নির্বাচকরা। প্রত্যেকে আশাবাদী এবারের এই আসরে পশ্চিম জেলার ভলিবল দল চমক দেখাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।